আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তৌহিদ জনতা, আজকে আপনাদেরকে জানাই ধানথালার শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যারা আমাদের আমি আজকে এই মঞ্চে উপস্থিত আমাদের বাংলাদেশ স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ বিএনপি সদস্য সচিবের উদ্যোগে বাংলাদেশ গণপরিষদের আজকে এই জিন্দাবাদের কর্মশালার মঞ্চ সভার সভাপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর, আমার সামনে ক্যামেরার সামনে উপস্থিত বাংলাদেশ বিএনপি গণপরিষদের বাংলাদেশ ছাত্র দলের ঢাকা মহানগর দক্ষিণ স্থায়ী কমিটির সদস্য জনাব ফখরুল ইসলাম আলমগীর, মঞ্চে উপস্থিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মাধ্যমে সুযোগ্য সন্তান সালাউদ্দিন সাহেবের উদ্যোগে মেয়র কাপ 29 সেপ্টেম্বর 2025 ঢাকা মহানগর দক্ষিণের অন্তকালীন 60 ওয়ার্ডের জনসভাকে উদ্যোগে আজকে আমি এই দায়িত্বভাবে পালন করে যাচ্ছি এবং বাংলাদেশকে প্রতীক্ষা করে বাংলাদেশকে গণপরিষদের তারেক রহমানের এই বাংলাদেশকে সচিবালয়ের উদ্যোগে সবসময় আমি গতকালকে আমি সচিবালয় গিয়েছিলাম, সেই তথ্য আপনাদের কাছে সাংবাদিক কাছে সামনে এসেছিল। আপনাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি না যে আমি যারা আমাদের স্থায়ী কমিটির সদস্য আছেন বাংলাদেশ কর্মবলী 60 ওয়ার্ডের জনসভার মাধ্যমকে গণপরিষদের জননেতা তারেক রহমানের সুযোগ্য সন্তান। বাংলাদেশকে বছর সামনে আসতেছে কুরবানি ঈদ, ঈদ মানে আনন্দ, ঈদ মানে ঈদুল ফিতর। আপনারা আমাদের এই স্বাধীন বাংলাদেশকে স্বৈরাচারে যখন বাংলাদেশ 5ই আগস্টের পর স্বৈরাচার যখন বাংলাদেশ থেকে ছেড়ে পড়ালো, আমাদের তারেক রহমানের মাধ্যমে সালাউদ্দিন সাহেবের উদ্যোগে, রবিন সাহেবের উদ্যোগে সবসময় দায়িত্ব পালন করে যাচ্ছি। আর এবং বাংলাদেশকে স্বাধীনতা হওয়ার পর থেকে জিয়াউর রহমানের আদর্শ সৈনিক হয়ে আমরা লড়াইয়ের মাঠকে শক্তিশালী করাকে দায়িত্বশীলভাবে দায়িত্ব পালন করে যাব এবং আমাদের সন্তুষ্ট মাধ্যমকে আমরা তারেক রহমানের মাধ্যমে সুযোগ্য সন্তানের বাংলাদেশকে জিয়ার করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল। তে আমাদের দুঃখ প্রকাশ হলো যে বাংলাদেশকে জিয়াউর রহমানের আদর্শ দিয়ে বাংলাদেশকে বেগম খালেদা জিয়ার উদ্যোগে যখন ছিল তখন বাংলাদেশ কোনো 5ই আগস্টের পর ছিল না। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য